ভূপতিনগরের হামলায় আপাতত স্বস্তিতে এনআইএ। ভূপতিনগরের হামলায় আপাতত স্বস্তিতে এনআইএ। ভূপতিনগরের হামলার ঘটনায় আপাতত স্বস্তি এনআইএর। এনআইএর কাউকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ বিচারপতি। ভূপতিনগরের হামলায় আপাতত স্বস্তিতে এনআইএ। এনআইএর কাউকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ভূপতিনগরের হামলায় আপাতত স্বস্তিতে এনআইএ। এনআইএর কাউকে গ্রেফতার করা যাবে না, অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আগে নোটিশ দিতে হবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ভূপতিনগরের হামলায় আপাতত স্বস্তিতে এনআইএ। ভূপতিনগরের হামলায় এনআইএর কাউকে গ্রেফতার করা যাবে না, এনআইএর কাউকেই গ্রেফতার করা যাবে না, নির্দেশ জয় সেনগুপ্তর। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ। ভূপতিনগরের ঘটনায় এনআইএর কোনো অফিসারকে গ্রেফতার করা যাবে না, অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে নোটিশ দিতে হবে। এই নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ভূপতিনগরের হামলার ঘটনায় স্বস্তিতে এনআইএ। এনআইএর কাউকে গ্রেফতার করা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে জয় সেনগুপ্ত। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টের এনআইএর পক্ষ থেকে রক্ষা কবচ নিয়ে যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ এনআইএর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না। এনআইএর কোনো আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে গেলে 72 ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে এবং তারপরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জিজ্ঞাসাবাদের যে ভিডিও সংরক্ষণ করতে হবে। তদন্ত চলবে, কিন্তু কোনো চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামার মাধ্যমে এই মামলার বিষয়ে একটি হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট এবং দুটি মামলার এসআইডিও তলব করা হয়েছে আগামী 29শে এপ্রিল পরবর্তী শুনানির দিন এই এসআইডি দুটি কলকাতা হাইকোর্টে হাজির করতে হবে। এনআইএর তরফ থেকে দাবি করা হয় যে তদন্তের সময় সম্পর্কে একাধিক ব্যক্তির বিরুদ্ধে জোরালো প্রমাণ তারা পেয়েছে যখন তদন্ত করেছে। তার মধ্যে 4 থেকে 4 জনকে দুবার করে সমন পাঠানো হলেও তারা সেই সমনে সাড়া দেয়নি। 6ই এপ্রিল ভোর 5টা নাগাদ তারা এই গ্রামে যায় এবং তারপরে 4:30 নাগাদ পুলিশকে জানানো হয় যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে গ্রাম থেকে তারা বেরিয়ে আসছিল, সেই সময় তাদের উপরে হামলা হয়, এমনটাই অভিযোগ এনআইএর। এবং পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতের কাছে জানানো হয় যে কিভাবে তারা এনআইএ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং প্রাথমিকভাবে পুলিশের তারা সাহায্য নেননি। তারা জানিয়েছিলেন যে প্রয়োজনে তারা পুলিশকে কল করবেন এবং সেই বিস্তারিত বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরা হয়। সমস্ত পক্ষ বক্তব্য শোনার পরই আদালত এই নির্দেশ জারি করেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে এনআইএর অফিসারদের। কোন অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্ত চলবে, তবে চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। রাজ্যের হলফনামা তলব 29শে এপ্রিল পরবর্তী শুনানি। ভূপতিনগরের ঘটনায় এনআইএর তল্লাশি। এনআইএর আধিকারিকদের রক্ষা কবচ হাইকোর্টের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে, জিজ্ঞাসাবাদ করার 72 ঘন্টা আগে তাদেরকে নোটিশ দিতে হবে, জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণ করতে হবে।